রামকৃষ্ণ মঠ। এটি বেলুড় মঠের অন্তর্গত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বাগদা মঠ। আমরা এখন গেট খুলে অন্দরে প্রবেশ করছি। আমরা হাওড়া স্টেশন থেকে 11:30টার হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে ট্রেনে এসছি। এসে আমরা কেউ কেউ আদ্রাতেও নামতে পারেন, অথবা যাদের ট্রেনটি দুভাগ হয়ে পুরুলিয়া চলে যাচ্ছে তারা পুরুলিয়াতেও নামতে পারেন। আদ্রা থেকেও এখানে আসার জন্য আপনারা টোটো সার্ভিস বা কার সার্ভিস বা বাস সার্ভিস পেতে পারেন, এবং পুরুলিয়া থেকেও, পুরুলিয়া স্টেশনে নেমে পুরুলিয়া থেকেও আপনারা ওখান থেকে বাস স্ট্যান্ডে এসে, প্রচুর বাস আছে, যেটিতে বাগদা প্রাইমারি স্কুল বা বাগদা হাই স্কুলে নামতে হবে, বা বলতে হবে বাগদা রামকৃষ্ণ মঠে আমরা যাব। একদম বাগদা হাই স্কুল মোড়েতেই নামলেই, একদম একটুখানি দুপা হাঁটলেই আপনারা দেখতে পাবেন বাগদা রামকৃষ্ণ মঠ। বাগদা রামকৃষ্ণ মঠে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আপনারা ঢুকতেই বাহাতে প্রায় 70-80টার মতন আম গাছ দেখতে পাবেন। এটি গরমের সময় আসলে একদম আমে ভর্তি থাকে। তা এখন আমরা ফেব্রুয়ারি মাসে এসছি। ফেব্রুয়ারি মাস পেরিয়ে ধরুন মার্চ মাস পড়বে, আমরা এখানে 4 দিন থাকব। তা এই 4 দিনের মধ্যে এখানে শুধু আমের মুকুল আমরা দেখতে পেয়েছি, কিন্তু মহারাজজির সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো যে এখানে গরমের সময় প্রচুর আম হবে। বাদিকেও প্রায় 70টির মতন আম গাছ আছে, এবং আমরা যখন ঢুকছি তার ডান দিকেতেও আপনারা দেখতে পাবেন এখানেও প্রায় 50-60টির মতন আম গাছ, এবং বড় বড় আম গাছ, এবং ঘন ঘনভাবে লাগানো প্রচুর আম এখানে হয়। প্রতিটা রাস্তা আলোকিত করবার জন্য এখানে দেখুন সোলার লাইট আছে। রাত্রিবেলা অন্ধকার হলেই এই সোলার লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। ঢুকতেই বাদিকে একটি রাস্তা আছে যেটি সোজা চলে গেছে হেলথ সেন্টারে। এইখানটা সপ্তাহান্তে কিছু ডাক্তার আসেন এখানটা রামকৃষ্ণ মিশনে, এখানে বাগদা রামকৃষ্ণ মিশনে এসে এখানে তারা চিকিৎসা করেন। এখানে প্রচুর পেশেন্টরা আসতে পারেন। 20 টাকা দিয়ে টিকিট করতে হবে। দেখুন বাদিকে শুধু আম গাছ আর আম গাছ, ঘন আম গাছের, যেন মনে হচ্ছে ঘন আম গাছের জঙ্গল। এই রাস্তাটি সোজা চলে গেছে মঠের মন্দিরের সামনে। তা আমরা আবার ডান দিকটা দেখাচ্ছি যে এখানে দেখুন প্রচুর আম গাছ আর আম গাছ। ডান দিকেও প্রায় 50-60টির মতন আম গাছ আছে। আমরা গেট দিয়ে সোজা ঢোকার পরই সামনেই রামকৃষ্ণদেব মা শারদার মন্দির, এবং ডান দিকে পড়বে মঠ অফিস। আমরা আগে মঠ অফিসে মহারাজের সঙ্গে দেখা করে আমরা যে ইমেল দিয়ে বুকিং করেছিলাম সেইখানটা আগে ওটা দেখিয়ে ঘর, আমাদের জন্য যে বুক করা ঘর, সেই ঘরের চাবি আমরা পাব। এই যে মন্দিরের পাশেই রয়েছে মঠ অফিস, যেটি সোজা চলে গেছে সাধু নিবাসের সামনে। আমরা সেই রাস্তাটা দিয়ে এখন যাব। সাধু নিবাসে যাওয়ার পথেই ডান দিকে দেখলাম আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। এখানটা আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপি হয়ে রয়েছে, তারপরেই হয়ে রয়েছে টমেটো গাছ। যদিও টমেটো এখানে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো টমেটো হয়, তুলে নেওয়া হয়েছে। তারপরেই এখানটা পালং শাক না, দুঃখিত, এখানটা ধনে পাতার প্রচুর চাষ করা হয়েছে। এখানে বড় বড় ধনে পাতা হয়েছে। বাদিকে এটি সাধু নিবাস, এখানে মহারাজরা থাকেন। ভক্তিপ্রিয়ানন্দ মহারাজ এখানে থাকেন।
সঙ্গে আরও দুজন পূজারী মহারাজ এবং যিনি হিসাব নিকাশ সামলান আরেক মহারাজ আছেন, এখানেই থাকেন। এখানেই আমরা ইমেলের চিঠি দেখিয়ে আমাদের বুকিং করা ঘরের চাবি পাব। সাধুনিবাসের পাশের অংশে প্রচুর ফুলের গাছ, আমরা খুঁটিয়ে খুঁটিয়ে একটু বাদেই দেখাচ্ছি। মন্দিরের পেছনের প্রাঙ্গণে প্রচুর ফুলের গাছ। দেখুন রাস্তার দুপাশে সার দিয়ে গাঁদা গাছের চারা লাগানো আছে, যেখানে ছোট ছোট গাঁদা হয়েছে। সাধুনিবাসের পেছনের অংশে দেখুন কি সুন্দর গোলাপ বাগান, বিভিন্ন ধরনের গোলাপ এখানে হয়ে রয়েছে। গ্রামেরই কিছু মহিলা এখানে এইগুলো দেখভাল করেন, পরিচর্যা করেন মহারাজজির তত্ত্বাবধানে। সাধুনিবাস থেকে একটু ছেড়েই আরেকটুখানি সোজা আসলেই আপনারা বাহাতে দেখতে পাবেন এরকমই গোলাপের প্রচুর বাগান রয়েছে এবং পাশ দিয়ে ঝাউ গাছ সার দিয়ে লাগানো আছে। ডান দিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এবং এইটি সাধুনিবাসের ঠিক পেছন দিকে এটি হচ্ছে কিচেন কাম ডাইনিং হল। এইখানেই আমরা দিনে 3 বার করে এখানে প্রসাদ নিতে আসব। দেখুন কি সুন্দর গোলাপ হয়ে আছে এবং কত বড় বড় গোলাপ হয়েছে। ঠিক গোলাপ বাগানের পরেই বিভিন্ন ধরনের জবা গাছের জবা গাছের চারা থেকে বড় হয়েছে যে গাছগুলো, সেই গাছগুলো লাগানো আছে এখানে। এখানে দিনের বেলা প্রচুর জবা হয়। এটি একটি বাতাবি লেবু গাছ। এখানে আর কদিন বাদেই একটু বাতাবি লেবু হবে। এখন অবশ্য বাতাবি লেবুর সিজন না, যদিও কিছু কিছু ডালে ফুল এসছে। বিভিন্ন প্রজাতির এখানে জবা গাছ রয়েছে। দেখুন কি সুন্দর জবা গাছ, সঙ্গে আরও কুড়ি আছে, কালকে ফুটবে। একটি ফুটে রয়েছে। এগুলো ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ এবং সারদা মা দেবীর উদ্দেশ্যে রোজই দেওয়া হয় বিভিন্ন জবা। মঠের পেছন দিকটি দেখুন বিস্তীর্ণ জায়গায় জমি আছে, যদিও এটি মঠের অন্তর্গত না, কিন্তু পেছন দিকে বিস্তীর্ণ জায়গায় দেখুন ধান চাষ হয়। এখন ধান উঠে গেছে, ধানের মাথাগুলি রয়েছে, শুকিয়ে গেছে আর কি। দারুণ সুন্দর জায়গা, একদম প্রকৃতির মাঝে আমরা রয়েছি এই রামকৃষ্ণ মঠে। এখানে পেঁপে গাছও রয়েছে, দেখতে পাচ্ছি পেঁপে হয়ে রয়েছে। কি সুন্দর গোলাপ হয়ে রয়েছে, বিভিন্ন প্রজাতির গোলাপ। গোলাপের ভারে গাছ নুয়ে পড়েছে। বাগদা মঠে আসলে সত্যি মনটা আনন্দে ভরে যাবে। খালি ফুল ফুল আর ফুল, চারিদিকে ফুলের সমারোহ। কিচেন থেকে বেরিয়ে যে রাস্তাটি সোজা ভক্তনিবাসের দিকে গেছে, সেই রাস্তার বাঁ দিক দিয়ে পুরো বেলগাছের চারা লাগানো আছে। আর কদিন বাদের থেকেই এই বেলগাছের চারা থেকে বেলফুল ফুটে সুবাসে চারিদিক একদম ভর্তি করে দেবে। আমরা ভক্তনিবাসে যাওয়ার রাস্তা ধরে এগোচ্ছি, সেই রাস্তারই বাদিকে
রামকৃষ্ণদেবের মন্দিরটি পরে, আমরা আগে মন্দিরটি দেখাবো, তারপর আমরা ভক্ত নিবাসের দিকে যাব। মেন গেট দিয়ে ঢোকার পর প্রথম ডান হাতের রাস্তা ধরে গেলে সাধু নিবাস পড়ে, তারপরে একটু এগিয়ে আরেকটি ডান হাতের রাস্তা ধরে গেলে এই কিচেনের ব্যাক সাইডের গেটটা পড়বে। এই গেট থেকেই আমরা এখন এগোলাম। এই গেট থেকে যদি ভক্ত নিবাসের দিকে যান তাহলে বাঁ হাতে মন্দিরটি পড়বে। সেই মন্দিরটির চারিপাশে বাগান ঘেরা রয়েছে এবং শুধু বাঁদিকে নয়, ডান দিকেও প্রচুর গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, এবং বেশিরভাগ ফুলেরই গাছ। রঙ্গন থেকে শুরু করে ধুতরো, কলাবতী এবং নারকেল গাছেরও সমারোহ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে এসে পৌঁছেছি। যে রাস্তাটি সোজা গেলে গেট পড়বে, যেখান থেকে আমরা বাস ধরলাম বা বাস থেকে নামলাম, সেই গেটটি পড়বে। ডান দিকে বাদিকে যেখানে আমের গাছ ছিল সেই রাস্তাটি ধরে এসেই আপনি মন্দিরটি পাবেন। আবার কিচেনের ব্যাকসাইড দিয়ে গেলেও আপনি মন্দিরটি পাবেন। আমরা এখন ভালোভাবে মন্দিরটি দেখব। দেখুন কি সুন্দর মন্দির। বেলুড় মঠের অন্তর্গত সমস্ত মঠগুলির মন্দির প্রায় একই রকমভাবে হয়। এটি নতুন রং করা হয়েছে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। বাদিকে বিভিন্ন সময় প্রেসিডেন্ট মহারাজের প্রচুর ছবি লাগানো রয়েছে। বাদিকে টুলের ব্যবস্থা রয়েছে, কেউ যদি ধ্যান করতে চায়। আমাদের সঙ্গে এসছেন ভোলানাথ সরকার, উনি ধ্যান করছেন। বাদিকে শঙ্করাচার্যের ছবি, ভগবান বুদ্ধের ছবি ও ভগবান রামের ছবি লাগানো আছে। দোলযাত্রা উপলক্ষে মহাপ্রভুর ছবি এখানে লাগানো আছে। মালা সহযোগে ফুল দিয়ে সাজানো হয়েছে মহাপ্রভুকে। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ ভগবান। বাদিকে রয়েছেন স্বামীজি মহারাজ, ডান দিকে রয়েছেন মা শারদা। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে এখানে প্রেয়ার হয় এবং ভোর 4টে থেকে মঙ্গল আরতি হয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এবং মহাপ্রভুর উদ্দেশ্যে এখানে থালা রাখা আছে। যারা আবির দিতে চান, এখানে ডান দিকে আবিরের প্যাকেট রাখা আছে, তারা এই থালাটিতে আবির দিলেই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে। গর্ভগৃহে ঢুকবার ডান দিকে বিভিন্ন প্রেসিডেন্ট মহারাজের ছবি টানানো আছে। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী বিজ্ঞানানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী অদ্বৈতানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম। মন্দিরের বাদিকে আগেই আপনাদের বলেছি যে যেখানে বাস চলাচল করে সেই গেটটি রয়েছে মন্দিরের প্রবেশের গেট। আমরা সেই দিকে না গিয়ে এখন আমরা যাব ডান দিকে। আমরা মন্দির থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটায় আসলাম, যেখানেও ডান দিকে প্রচুর
গাছগাছালি রয়েছে, স্কুলের কিছু বাচ্চারা এখানে খেলাধুলা করছে এবং বাদিকেও প্রচুর গাছগাছালি রয়েছে। পুরো গাছে ভরা আশ্রমটি। আমরা সোজা গিয়ে দেখব সামনের ভবনটি কিসের ভবন। ভবনটির ডান দিকে একটি বেগুনভলিয়া গাছ রয়েছে, দেখুন একদম লাল হয়ে আছে, যেন মনে হচ্ছে বসন্ত উৎসবে কেউ আবির ঢেলে দিয়েছে। দেখুন ঝরে যাওয়া বেগুনভলিয়ার ফুল মাটিতে এমনভাবে পড়ে আছে, মনে হচ্ছে কারা যেন দোল খেলে গেছে এবং মাটিতে গোলাপি আবির দিয়ে ভরিয়ে দিয়েছে। দেখুন সিঁড়ির প্রতিটি ধাপে এই বেগুনভলিয়ার ফুল ভর্তি হয়ে আছে। আমরা এখন যে হলটির সামনে আছি সেটি হচ্ছে লাইব্রেরি অ্যান্ড রিডিং রুম কাম কমিউনিটি হল। এটি উদ্বোধন করেছিলেন স্বামী সুইতানন্দ মহারাজ। এই বিল্ডিংটি তৈরির সময় গ্রান্ট দিয়ে হেল্প করেছিলেন শ্রী শান্তিরাম মাহাতো, অনারেবল মিনিস্টার ইনচার্জ পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। এটি উদ্বোধন হয়েছে 24শে জুলাই 2015। 2015তেই এই মঠটি বেলুড় মঠের অন্তর্গত হয়। রামকৃষ্ণ মঠ, বাগদা, পুরুলিয়া। বিশাল বড় কমিউনিটি হল। কোনো উৎসব উপলক্ষে এই কমিউনিটি হল খুলে দেওয়া হয়। এখানে প্রসাদ বিতরণ বা বিভিন্ন অনুষ্ঠান করা হয়। কমিউনিটি হলের প্রশস্ত বারান্দা। এখানে ডান দিক বাদিকে প্রচুর নারকেল গাছ লাগানো আছে। মঠের সীমানা বা বাউন্ডারি ধরে বা একটু এগিয়ে প্রচুর নারকেল গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। কোনো অনুষ্ঠানে প্রসাদ বিতরণের পর যাতে ভক্তবৃন্দ সুশৃঙ্খলভাবে হাত ধোয়ার কাজ করতে পারেন, দেখুন একসাথে প্রায় 50টি মতন কল এখানে লাগানো আছে। কমিউনিটি হলের পেছনে ভক্তবৃন্দের জন্য বা যারা কমিউনিটি হলে অনুষ্ঠান করবেন তাদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা করে দেওয়া আছে। কমিউনিটি হলটি পুরো বাগানের মধ্যেই অবস্থিত। পুরো মঠেতে আমার মনে হয় প্রায় 200 থেকে 300 আম গাছ আছে। দেখুন প্রতিটি আম গাছেই, এই ছোট ছোট আম গাছে কত মঞ্জুরি এসছে। তাহলে চিন্তা করে দেখবেন যে গরমকালে এখানে আম আর আম, শুধু আম আর আম পাওয়া যায়। কমিউনিটি হলের পেছনের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটা পুকুর দেখতে পেয়েছি, এটি মঠের মধ্যেই রয়েছে। পুকুরটি আমরা দেখবার জন্য যাচ্ছি। সারা মঠে অজস্র কলা গাছ রয়েছে, ডান দিকে বাদিকে পেছনের সীমানা বরাবর। তা আমরা আগে দেখাইনি, কারণ কোনো গাছে কলা হয়নি, মানে কলা ছিল না জন্য আমরা তাই দেখাতে পারিনি। তা পুকুরের পাড়ে এই যে গাছটি রয়েছে সেই গাছটায় দেখুন এক কাঁদি কলা হয়ে রয়েছে, সেই জন্য আমরা এই গাছটা দেখাতে পারলাম। এখানে যারা চাষবাসের কাজ করেন, গ্রামের মহিলারা, তারা কাজ করবার পর এই পুকুরে এসে স্নান করে বাড়ি যান। দেখুন কি সুন্দর পুকুরটি, এবং চারিপাশে বড় বড় গাছ দিয়ে ঘেরা রয়েছে। জানি না এখানে মাছ চাষ হয় কি না, তবে আমরা যে কদিন থাকবো সেটা আমরা শুনেছি যে প্রতিদিনই এখানে আমিষ দেওয়া হয়, মানে মাছ দেওয়া হবে বা একদিন করে সপ্তাহে মাংস দেওয়া হয়।